আমার প্রিয় বাঙালি বন্ধুদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদের জন্য একটা দারুণ মিষ্টি রেসিপি নিয়ে এসেছি, আনারসের সন্দেশ বা পাইনাপেল সন্দেশ। আপনাদের শুনেই মনে হচ্ছে দারুণ টাফ হবে না? একদম ইজি। একটা গোটা পাইনাপেলকে আমি স্লাইস করে নিয়েছি, মিক্সিতে জুস বের করে নিয়েছি। এর চোখটোক আমি কাটিনি, পুরো ছিলকাটা কেটেই আমি জুসটা বানিয়েছি। আর পাইনাপেল জুস সবসময় ঠিক হয়, এর মধ্যে ওয়াটার মিক্স করিনি। 4 লিটার দুধ 50-50 করে, মানে 2 লিটার করে দুবার আমি পনির বানিয়ে নিয়েছি। আর পনিরটা আপনি দই দিয়েও বানাতে পারেন, ভিনেগার দিয়েও বানাতে পারেন, আর লেমন দিয়েও বানাতে পারেন। আপনার ইচ্ছা আপনি কীভাবে পনিরটা তৈরি করবেন। পনিরটা বেশি হার্ড হবে না, বেশি সফট হবে না, মিডিয়াম একদম। এটাকে একটা জল ঝরিয়ে কাপড়ে বেঁধে ফ্রিজের মধ্যে 5 থেকে 7 মিনিট রাখবেন। হালকা একটু টাইট হলে তবেই এর পেস্ট অ্যান্ড গ্রেট করতে পারবেন। দেখুন, রাখার পর এইভাবে আমি 4 বার ব্যাটার বানিয়েছি, পাইনাপেল জুস বানিয়েছি। বিরাট অর্ডার এসেছিল। আর এর মধ্যে পনির দেওয়ার পর আমি চিনি দিলাম, মিষ্টিটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আর ফ্রেশ ক্রিম কতটা দেব? ফ্রেশ ক্রিম 25 গ্রাম অ্যাড করে দিন। টোটাল 50 গ্রাম পনির আপনার অ্যাড করতে হবে। এইবার পাইনাপেল জুসটাকে আমি ননস্টিক প্যানটাকে পরিষ্কার করে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার সুগার অ্যাড করে দিলাম। এবার পাইনাপেল জুস আর সুগার দুটোকে গরম করব, হাই ফ্লেমে করব না, কারণ পাইনাপেল জুসের যে রসটাকে একটু ড্রাই করতে হবে, তবেই আমি সন্দেশটা তাড়াতাড়ি বানাতে পারবো। আর যদি আমি এটা না করি, অনেক বেশি সুগার দিয়ে বানাতে হবে, আর অতটা সুগার আমি ইউজ করব না, কারণ হেলদি সুইট বানাচ্ছি। আর পাইনাপেল খাট্টা মিঠা, মানে মিষ্টিও হয়, সেজন্য আমার বেশি সুগারের দরকার পড়বে না। শুধু টেক্সচারের জন্য আমার সুগারটা দেওয়া দরকার, নাহলে টাইট হবে না। এবার পনিরটাকে আমি ক্র্যাশও করেছি, আবার ব্যাটারও বানিয়েছি। ব্যাটারটা 2 থেকে 3 চামচ এমনি নর্মাল মিল্ক দিয়ে ওটাকে ব্যাটার বানিয়ে এর সাথে একসাথে মিক্স করে দিলাম। এবার এটা কতক্ষণ কুক করব? 2 to 3 মিনিটস কি 4 মিনিটস। দেখবেন যে ননস্টিক প্যানে যখন ওঠা বন্ধ হয়ে গেছে, মানে লাগা বন্ধ হয়ে গেছে, তখন ভাববেন যে এটা ভালো মতো সেট হয়ে যাবে। আর সেট করার জন্য এটাকে গরমই সেট করবেন। আমি যে দেখছেন কন্টেইনারগুলো দিয়েছি, ওর মধ্যে হালকা ঘি গ্রিস করে আর সার্ভিং পেপার রেখে তবে আমি এই পাইনাপেল সন্দেশটা সেট করেছি। আর গরম গরম হালকা ওপর থেকে স্লাইস করে দিয়েছি। আর যখন আমি ওটাকে অফিসে ডেলিভারি দিয়েছি, তখন একদম পিস তুলে ওটাকে ডেলিভারি দিয়েছি। তাহলে বুঝতে পারছেন আমি অন্য কিছু এর মধ্যে অ্যাড করিনি। কি দারুণভাবে হেলদি বেঙ্গল স্পেশাল পাইনাপেল সন্দেশ আমি রেডি করে দিলাম। 200 পিস সন্দেশের অর্ডার এসেছিল, আর 50 পিসের জন্য একটা পাইনাপেল আর 4 লিটার দুধ আর 50 গ্রাম ফ্রেশ ক্রিম। সুগারটা আপনার উপর ছেড়ে দিলাম। তাহলে এই ধরনের মিষ্টি রেসিপি, ইউনিক মিষ্টি রেসিপি যদি আপনার বানাতে ইচ্ছে করে ঘরে, তাহলে অবশ্যই শেফ অর্চনার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। আর এর থেকে বেশি জানার দরকার হলে কমেন্ট বক্সে কমেন্টস করে আমাকে জিজ্ঞেস করতে পারেন। দেখুন কিভাবে আমি প্যাক করে অফিসে ডেলিভারি দিয়েছিলাম। ছোট বড় পিসটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনি কত বড় সাইজ করবেন, কি করবেন। মোটামুটি 200 পিসের অর্ডার এসেছিল। দারুণ ব্যাপার। আর বানানো পাইনাপেল সন্দেশটা বম্বেও ফেমাস হয়েছে, আবার আহমেদাবাদেও ফেমাস হয়ে গেল। বাই বাই ফ্রেন্ডস, ইউ।